জগতের কিংবদন্তি শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আমরা আমাদের আল্লামার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ জীবনের সকল খেদমাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিক। ওনার কবরটাকে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দিক। সম্মানিত সুধী, আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য এখানকার সিটি কর্পোরেশনের কথা আমি শুনেছি, ওনারা খুব কোঅপারেট করেছেন। প্রশাসনের ভাইরা দিন রাত এক করে কাজ করেছেন। আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, টিবি, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন। এবং আঞ্জুমানে খেদমতে কোরআনের যে সুপারস্টার ভলান্টিয়ার্স ভাইরা, আমি আসার পর থেকে দেখেছি এয়ারপোর্টের রিসেপশন থেকে শুরু করে সিকিউরিটি প্রোটোকল এবং আমাদেরকে মঞ্চ পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত আমি দেখেছি অসাধারণ পারফরমেন্স তাদের। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আঞ্জুমানে খেদমতে কোরআনের ভলান্টিয়ার্স ভাই যারা আছে তাদেরকে আমি শুকরিয়া জানাই। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন সিলেটের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ, ধর্মীয় ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইউনিভার্সিটি, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্মানিত প্রিন্সিপাল স্যার, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী বন্ধুরা এবং আপামর তৌহিদি জনতা। সিলেটের নাম বললেই হযরত শাহজালাল শাহ কোরআনের রাহিমাহুল্লাহর নাম চলে আসে, ঠিক কিনা বলেন? শাহজালাল শাহ কোরআনের পুণ্যভূমি। অনেক আল্লাহর ওলিরা এখানে শুয়ে আছেন, এই পুণ্যভূমিতে শুয়ে আছেন আল্লামা আব্দুল লতিফ সাহেব ফুলতুলি রাহিমাহুল্লাহ, ঠিক কিনা বলেন? কেরাতের উপরে ওনার অনেক খেদমত গোটা বাংলাদেশ ব্যাপী। আল্লাহ এই খেদমত গুলোকে কবুল করুক, আমরা পড়ি আমিন। এই পুণ্যভূমিতে শুয়ে আছেন হযরত মাওলানা আব্দুল করিম শাইখে কৌরিয়া রাহিমাহুল্লাহ। আমি এসে ওনার গল্প শুনলাম আজকে। এই পুণ্যভূমিতে শুয়ে আছেন হাফেজ মাওলানা নুরউদ্দিন গহরপুরি রাহিমাহুল্লাহ। এরকম অনেক নাম না জানা আল্লাহর ওয়ালিরা, সাধকরা, ওলামায়ে হযরত এই পুণ্যভূমিতে শুয়ে আছে এই সিলেটে। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদের খেদমতগুলোকে কবুল করে নেয়, কোরআনের নূর দিয়ে তাদের কবরগুলোকে আল্লাহ তাআলা মুনাওয়ার করে দেয়। আমরা সবাই পড়ি আমিন। প্রিয় ভাইরা, আপনারা সবাই ভালো আছেন নাকি সিলেটি ভাষায় জিজ্ঞেস করতে হবে? আপনারা কিতাবরা বালানি জিয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহ কবুল করো। আমি এবছর বিভাগীয় পর্যায়ে প্রোগ্রামগুলোতে যাচ্ছি, প্রতিটা বিভাগে একটা করে প্রোগ্রাম। তো সেই সুবাদে সিলেটের প্রোগ্রাম এই আঞ্জুমানে খেদমতে কোরআনে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আগের যে প্রোগ্রাম দুটো করেছি তার চেয়ে অপেক্ষাকৃত সেগুলো খুব সুন্দর অর্গানাইজ ছিল। সিলেটের প্রোগ্রামকে আরো বেশি গুছালো মনে হচ্ছে আমার, খুব গুছালো, ওয়েল অর্গানাইজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমি চাইবো এখন যেমনি আপনারা খুবই সুশৃঙ্খল শেষ পর্যন্ত সুশৃঙ্খল থাকবেন। অলমোস্ট সবাই চুপচাপ, এইখানে হয়তো একটু ক্রাউড হয়েছে, মেহেরবানি করে আপনারা শান্ত হয়ে বসবেন, শান্ত হয়ে বসবেন। জি, এই তো শান্ত হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। সিলেটের ছেলেরা অনেক স্মার্ট, মাশাআল্লাহ, they are very smart, মাশাআল্লাহ। And I see most of the audience are the Gen Z of Sylhet. And the Gen Z are very smart. আমি বলেছি যে তাদের কি ইশারা দিলেই হয়, এত ভেঙে বলা লাগে না। সো এই যে এই পাশে যে একটু শাউট ক্রাউড দেখা যাচ্ছে, আমার মনে হয় থেমে যাবে এখনই। মাশাআল্লাহ, এই তো ভেরি স্মার্ট, মাশাআল্লাহ। ঠিক আছে, জি। অনেক বড় পাবলিক ইভেন্ট গুলোতে আমি যেমন চাই আপনি যেমন চান ওরকম হবে না, এখানে স্যাক্রিফাইসের প্রশ্ন আসে, ঠিক কিনা বলেন? তো স্যাক্রিফাইস করতে হবে এবং 9:30টার মধ্যে আমাকে প্রোগ্রাম ক্লোজ করতে হবে, যেহেতু দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে আমাদের ভাইয়েরা এসেছে, তাদেরকে আবার নিরাপদে ফিরতে হবে।
সো আপনারা যদি আওয়াজ করেন, কথা বলেন, বিশৃঙ্খলা করেন, আমরা যে ইনস্ট্রাকশন মঞ্চ থেকে দিব তার বাইরে যে যদি কিছু করেন, একে অপরের দিকে তাকান, অন্যদিকে মনোযোগী হন, তাহলে আপনারা বঞ্চিত হবেন। আমরা এসেছি কোরআন থেকে কথা শুনতে, ঠিক কিনা বলেন? এখানে আমাদের সময়ের দাম আছে। অনেক হাই প্রোফাইল পার্সোনালিটি এই স্টেজে বসে আছেন। আপনাদের এই পুলিশ সুপার থেকে শুরু করে, ডিসি থেকে শুরু করে, তারপর থানার ওসি থেকে শুরু করে, সিটি কর্পোরেশনের অফিসার থেকে শুরু করে, অল আর এনগেজড ইন দিস প্রোগ্রাম। সো ইটস নট এ ইজি জব, এটা বুঝতে হবে। সবার কোঅপারেশন ছাড়া এত বড় পাবলিক প্রোগ্রামকে সাকসেসফুলি, পিসফুলি অর্গানাইজ করা সম্ভব না। আমি শেষবারের মতো এই যে এই পাশে আমার প্রিয় কলিজাপ্রিয় যুবক ভাইদের বলবো, তোমরা কষ্ট করে একটু আজকের 1 ঘন্টার জন্য একটু বসে যাও। হ্যাঁ দেখেছি, মাশাআল্লাহ, হ্যাঁ দেখেছি, এই যে হাত নাড়ালাম, হাত নাড়িয়ে শুভেচ্ছা জানালাম, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এরাই হচ্ছে আগামীর বাংলাদেশ। এই যে সিলেটের সমন্বয়ক যারা 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করেছে, ওরা এসে আমার সাথে দেখা করলো, দান করে আমি দোয়া করেছি, তোমরাই আগামীর বাংলাদেশ, তোমাদের হাতে নিরাপদ আমার এদেশের লাল সবুজের পতাকা। তোমাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, হেরে যাবে হিংসা, জিতে যাবে ভালোবাসা, ঠিক আছে, দেখেছি দেখেছি দেখেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার এই তো শান্ত, এভাবে কয়েক মিনিট একটু কোঅপারেট করলে আমি কিছু বার্তা, কিছু মেসেজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। যখন আমি জিজ্ঞেস করবো তখন আওয়াজ করে উত্তর দিতে হবে, আর যখন কথা বলবো তখন চুপ থাকতে হবে। খরগোশের কানের মতো কান দুটোকে খাড়া করে রাখতে হবে, আর চাতক পাখির মতো চোখ দুটো সামনে রাখতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি অত্যন্ত সৌভাগ্যবান, ইটস মাই প্লেজার, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে 3 দিন ব্যাপী আঞ্জুমানে খেদমতে কোরআনের এই চমৎকার তাফসীরুল কোরআনের প্রোগ্রামের শেষ অধিবেশনে আমার মতো এরকম নগণ্য, ক্ষুদ্র, ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়া হয়েছে। আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আমি আরো সৌভাগ্যবান এই জন্য যে জি 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 এই জায়গা থেকে আমি আর আওয়াজ শুনবো না, হাতে দেখাতে হবে না, একেবারে সাইলেন্ট। আমি আরো সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য, ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি, এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ দিনী ভাইরা সেখানে উপস্থিত হয়, আলহামদুলিল্লাহ। এবং যারা আসতে পারেন না, এরকম কোটি কোটি বনি আদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো শোনেন, আলহামদুলিল্লাহ। আবার এমনও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না, তারাও ডায়েরি, খাতা কলম নিয়ে, মোবাইল নিয়ে, ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শোনেন। আমি তাদেরকেও ভালোবাসি, কারণ আমার স্লোগান হচ্ছে, হেরে যাবে ওদের হিংসা, ষড়যন্ত্রে জিতে যাবে আমাদের ভালোবাসা।